আমি বস্তির মায়া হইতে পারি, কিন্তু আমার আরো একটা পরিচয় আছে। আমি আপনার ছোটবেলায় বিয়ে করা বউ। মা, ও মা। কি সে ডাকুস কে? মা, বস্তির সবাই মিললে নাকি ওই বড়লোকের কোম্পানির নামে মামলা করতে যাইবো। আমিও যাবো। আমার নাকি যাওয়া লাগবো থানায় সাক্ষী দেওয়ানের লাগিয়া। না না, তোর যাওয়ানোর কোনো দরকার নাই। ওইসব কেস মামলার মধ্যে থেকে তুই কি করবি? কেন মা, আমি গেলে কি সমস্যা? আর তখন দেখলাম তুমি হেরে দেখে মুখ লুকাইছো। তুমি কি হেরে চিনো? আগে চিনতাম না, তো কয়দিন আগে আমি ওই পোলারে ওর বাপের লগে দেখছি। ওর বাপের আমি চিনতে পারছি। কে এসে? ছোটবেলায় তোর আমি কইতাম না যে আমার এক বান্ধবীর পোলার লগে তোর আমি বিয়া দিছিলাম, এই পোলাই হলো সেই পোলা। এই পোলার লগে তোর বিয়ে হয়েছে। কি? ওই লোকটা আমার স্বামী? আমার স্বামী এত বড় কোটিপতি? আমি বস্তির মায়া হইতে পারি, কিন্তু আমার আরো একটা পরিচয় আছে। আমি আপনার ছোটবেলায় বিয়ে করা বউ। হোয়াট ননসেন্স! কোথায় দাঁড়ায় কি বলছো সেটা কি তুমি জানো? আমি সত্যি কইতাছি, ছোটবেলায় আপনার লাগে আমার বিয়ে হয়েছিল। নিহান সাহেব, আমার মনে হয় কালকে আপনি বস্তিতে গিয়েছেন, এই মেয়েটা আপনাকে দেখে লোভে পড়ে গিয়েছে। ভাবছে বড় লোকের ছেলে পটাতে পারলে লাইফ সেটেলড। কি বড় লোকের ছেলে দেখলে মাথা ঠিক থাকে না বুঝি? আমি কোনো লোভে পড়ে এখানে আসিনি। তাহলে কেন আসছো? বস্তি বাঁচানোর জন্য? আমার সাথে ভালো সম্পর্ক করে নিজেদের বস্তি বাঁচাবা? সেটা তো হবে না। ওই বস্তি যে কোনো মূল্যে আমার চাই। আমি এখানে বস্তি নিয়ে কথা কইতে আহিনি। মা কইছে ছোটবেলায় আমাকে বিয়ে হয়েছিল, আমরা স্বামী স্ত্রী। তোমার মা তোমাকে মিথ্যা বলছে। বেরো এখান থেকে। এই, ওরা এখান থেকে বের করো। এই, চলেন এখান থেকে, চলেন। চলেন না এখান থেকে। আসেন, চলেন। কি ব্যাপার, তুমি আবার এসছো? আমি তো যাই নাই, আপনার লেগেই অপেক্ষা করতেছিলাম। বিশ্বাস করেন, আমার মা কখনো মিথ্যা কথা কয় না। আমি সত্যি আপনার ছোটবেলার বউ। এই মেয়ে, তোমার কোনো ধারণা আছে যে আমি কাদের সাথে চলাফেরা করি, কাদের সাথে আমার ওঠা বসা? যা ইচ্ছা তাই বলে দিলে হলো? আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না? আপনার মা সবকিছু জানে। আপনি বাসায় যা তারে জিজ্ঞেস করেন, সত্যিটা জানতে পারবেন। আমি আমার মাকে জিজ্ঞাসা করে সত্যিটা জেনে নিব। তুমি রাস্তাটা ছাড়ো। কি ব্যাপার? তুই ভাত নাড়াচাড়া করছিস কেন? খাচ্ছিস না কেন? আচ্ছা মা, তোমরা কি ছোটবেলায় আমাকে কখনো কারোর সাথে বিয়ে দিয়েছিলে? মানে এটা কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করছিস? হ্যাঁ, না, হয় না যে অনেক সময় ছোটবেলায় মা বাবা তাদের বন্ধু বান্ধবীর ছেলে বা মেয়ে কারণে কারোর সাথে বিয়ে ঠিক করে রাখে, কিংবা ছোটবেলায় বিয়ে করিয়ে রাখে। এমন কিছু কি তোমরা আমার সাথেও করেছো? হুম। তোর ছোটবেলায় এরকম একটা মেয়ের সাথে আমরা বিয়ে দিয়েছিলাম। আমার বান্ধবী মেয়ে ছিল। মেয়েটা দেখতে খুব মিষ্টি। তোর বাবার টাকা হওয়ার পর থেকে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। তার মানে তোমরা সত্যি আমার বিয়ে করিয়েছিলে? আরে না, কিসের বিয়ে? ছোটবেলায় পুতুল খেলতে খেলতে এরকম অনেক ঘটনা ঘটে, এগুলোকে কেউ সিরিয়াসলি নেয় না। খা তো, খা। এই চুপ করো তো। কিরকম একটা ফালতু বিষয় নিয়ে তোমরা কথা বলছো? নিহান, তুমি এই যুগের ছেলে, তুমি কেন এরকম একটা সাবজেক্ট নিয়ে কথা বলছো? না বাবা, মনে হলো একটু জিজ্ঞাসা করি, জানার ইচ্ছা ছিল তাই আর কি। ঠিক আছে, তোমরা খাও। খাও। আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, আমার তো কোনো কাজের লোক লাগবে না, তুমি আসতে পারো। আমি তো কাজের লাগে আহি নাই।
তাহলে আমার নাম রাইসা, আমি আপনার বান্ধবী সুরাইয়ার মেয়ে। তুমি? হ আন্টি। হাই মা, বস বস বস। কতদিন, তো মা কেমন আছে? ভালো আছে আন্টি। মা তো সব সময় আপনার কথা কয়। আপনার লগে নাকি কত বছর ধরে দেখা হয় না। সেই ছোট্টবেলায় তোমাকে আমি দেখেছিলাম, কত বড় হয়ে গেছে মেয়েটা আমার। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, অনেক বছরের কথা তো, তুমি বাড়ি চিনলে কি করে? আমি তো আপনাকে অফিস থেকে ঠিকানা নিয়ে এই আইছি। অফিস থেকে? কি ব্যাপার, তুমি আমাদের বাসায় কেন? তুই ওকে চিনিস? হ্যাঁ চিনি। আমাদের নতুন প্রজেক্ট যে বস্তিতে হওয়ার কথা চলছে, ও সেই বস্তিতেই থাকে। আচ্ছা আন্টি, মা কইছিল ওনার লগে নাকি ছোটবেলা আমার বিয়ে হয়েছে, এটা কি সত্যি? হ, সত্যি। অনেক ছোটবেলায় তোমার মা আর আমি তোদের দুজনকে বিয়ে দিয়েছিলাম। মা তুমি কি সিরিয়াস? তুমি এগুলো কি বলতেছো? তুমি না বলেছো যে এগুলো পুতুল পুতুল খেলা ছিল? দেখছেন, আমি কইছিলাম না আপনারে যে আপনি আমার স্বামী। এখন বিশ্বাস করলেন তো আমার কথা? মা, যদি সত্যি ওর সাথে আমার বিয়ে হয়ে থাকে, তোমরা এগুলো কথা আমাকে আগে বলো না কেন? বাবার বারণ? তোমার বাবার বারণ ছিল যে ছোটবেলার এই বিয়েগুলো নাকি পুতুল পুতুল খেলা, এটা কোনো বিয়ে না, তাই বলতে পারিনি। ঠিকই বলেছিলাম আমি। জীবনটা কঠিন বাস্তব, আর বাস্তবতা কোনো ছেলে খেলা নয় যে যা খুশি তাই করব। এই মেয়ে, তুমি সুরাইয়ের মেয়ে। তোমাকে এখানে কে এনেছে? ও একাই এসেছে। এই শোনো, তোমাকে আগেও বলেছি সব পুরনো কথা ভুলে যেতে, সব ভুলে যাও। ভুলবে কি করে? কোটিপতি দেখেছে না? সে তো এখন কোটিপতির বউ হবার স্বপ্ন দেখছে। যা মুখে আসছে তাই বলে যাচ্ছ, মানে একটু তো বাচ্চা মেয়ে। এই মেয়ে, তুমি এই মুহূর্তে আমাদের বাসা থেকে বের হয়ে যাবা, আর কখন আসবে না। যাও, বেরো, যাও। যাচ্ছ না কেন? মা, বাবা, তার মানে তোমরা আমাকে মিথ্যা বলেছিলে? এখানে মিথ্যার কি আছে? সব সময় নিজের অবস্থান ঠিক রাখবে। তুমি কে আর ওকে? ও হচ্ছে একটা বস্তির মেয়ে, আর তুমি কোটিপতির ছেলে। এটা মাথায় রেখো, ঠিক আছে?